নতুন আর একটা দিন, নতুন আর একটা সকাল, নতুন আর একটা জায়গা। আজকে আমি চলে এসেছি শান্তিনিকেতনে। হ্যাঁ, তোমরা বুঝেই গেছো, এখন হচ্ছে শান্তিনিকেতনে পৌষ মেলার উৎসব। আজকে আমি এসেছি 22শে ডিসেম্বর। কাল থেকে শুরু হচ্ছে, অর্থাৎ আগামীকাল থেকে শুরু হচ্ছে পৌষ মেলা। সবাই কিন্তু মনে রাখবে, 7ই পৌষ মানেই হচ্ছে শীতকালের সব থেকে বড় উৎসব, যার নাম হচ্ছে পৌষ মেলা। এটা কিন্তু শান্তিনিকেতনের একটা ঐতিহ্য যাকে বলে। তবে এইবার আমি তোমাদেরকে দেখাবো শান্তিনিকেতনে এসে আমি কোথায় থাকছি। আগে তোমাদেরকে একবার চারিপাশটা দেখিয়ে দিই। দেখো কি সুন্দর, শান্ত শিষ্ট একটা জায়গা। যারা দুদিনের জন্য একদম রিল্যাক্সে থাকতে চাইছো তাদের জন্য আজকের এই ব্লগটা। কারণ আমি থাকছি এই সুন্দর এয়ারবিএনবিতে। প্রথমেই তোমাদেরকে দেখাবো বাইরেটা, ভীষণ ভীষণ সুন্দর লাগছে। চারিপাশটা তো ভীষণই সুন্দর, তার পাশাপাশি এখানে দেখো কত ফুলের গাছ লাগিয়েছে। সবে কিন্তু গাছগুলো লাগানো শুরু হয়েছে, তাতেই দারুণ লাগছে। এরপর যখন ফুলগুলো ফুটবে তখন তো আর কিছু বলারই নেই। এখানে কিন্তু পার্কিং এর সুব্যবস্থা রয়েছে, ইজিলি 3 থেকে 4টে গাড়ি কিন্তু রাখাই যাবে। আর এই এয়ারবিএনবিটা হচ্ছে দোতলা অবধি, মানে গ্রাউন্ড ফ্লোর রয়েছে আর ফার্স্ট ফ্লোর রয়েছে। এই মুহূর্তে আমি রয়েছি গ্রাউন্ড ফ্লোরে। ফার্স্ট ফ্লোরটা কিন্তু ইউজ করা যাচ্ছে না, বুঝতেই পারছো, কারণ ওটা এখনো রেডি হচ্ছে। আর একদম সবে 29 তারিখ থেকে, মানে 29শে নভেম্বর থেকে এটা শুরু হয়েছে। একদম নতুন রয়েছে, ইন্টেরিয়ারটা কিন্তু ভীষণ সুন্দর। তোমরা যারা একদম ছিমছাম ইন্টেরিয়ার পছন্দ করো তাদের কিন্তু এই জায়গাটা ভীষণ ভালো লাগবে। 2টো রুম রয়েছে গ্রাউন্ড ফ্লোরে, আমি তোমাদেরকে এক এক করে রুমগুলো দেখিয়ে দিই। ঢুকেই তোমরা কিন্তু এই রুমটা দেখতে পারবে। প্রথমেই বলি, রুমটা দেখো কতটা বড়, বিশাল বড় রুম। আর আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে এই জানালার পোর্শনটা। এত বড় উইন্ডো, আমরা তো ফ্ল্যাটে থাকি তাই সচরাচর দেখতে পারি না। আমার কিন্তু এই জায়গাটা ভীষণ ভালো লেগেছে, বাইরে থেকে পুরোটা দেখা যাচ্ছে। মানে সকালবেলায় যখন তুমি ঘুম থেকে উঠবে, তোমার সেদিনের সকালটা কিন্তু দারুণ হবে এই পরিবেশটার জন্য। এখানে দেখিয়ে দিচ্ছি, 2টো সেন্টার টেবিল দিয়েছে। এটা একটা সেন্টার টেবিল, এখানে রয়েছে আর একটা সেন্টার টেবিল। গ্লাস রয়েছে, জলের বোতল দেওয়া রয়েছে। এখানে দেওয়া রয়েছে 2টো টাওয়েল। যা বেড দিয়েছে, একদম বড় বেড রয়েছে, ইজিলি 2 থেকে 3 জন থাকা যাবে। শীতকাল বলে কম্বল দিয়েছে। রুমটা তো ভালো করে দেখেই নিয়েছো। এরপর তোমাদেরকে দেখাচ্ছি, এখানে কিন্তু অনেকগুলো চার্জার পয়েন্ট রয়েছে। এটা একটা রয়েছে, ওদিকে একটা রয়েছে, গুড নাইট দেওয়া রয়েছে, ফ্যান রয়েছে। হ্যাঁ, অবশ্যই গরমকালের জন্য রয়েছে এসি, সে ব্যবস্থাও কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। কি সুন্দর না? আমার তো মনে হয় তোমাদের এই জায়গাটা ভীষণ ভালো লাগবে। আর একটা কথা বলে রাখি, এই রুমটার সাথে এখানে তোমরা অ্যাটাচ বাথরুম পেয়ে যাচ্ছ। ঠিক আছে, বাথরুমটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই। এটাও বেশ বড় একটা জায়গা রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন, গিজারের সুব্যবস্থা রয়েছে। গিজার অলরেডি আমি চালিয়ে দিয়েছি। আর এইখানে তোমরা পেয়ে যাবে এরকম বড় একটা আলমারি, যেখানে অনেকগুলো তোমরা হ্যাঙ্গার পেয়ে যাচ্ছ। আর এইখানে তোমরা কিন্তু রেডি হতে পারবে। এখানে আলমারির সাথেই অ্যাটাচ একদম দিয়ে দিয়েছে মিরর। ঠিক আছে, অনেক জায়গা রয়েছে, নিজেদের যাবতীয় জিনিস এখানে রাখতেই পারো। আর একটা জিনিস বলে দিই, এখান থেকে মানে এই এয়ারবিএনবি থেকে পৌষ মেলার মাঠ মাত্র 1 কিলোমিটার, তাও কিন্তু নয়, মানে খুব কাছেই এই এয়ারবিএনবিটা। তোমরা যদি এরপর দোলের সময় বা শীতের অন্য কোনো সময় আসো, তাহলে বলবো এই প্রপার্টিটা একদিনের জন্য নিতেই পারো, তোমাদের দারুণ লাগবে। এই রুম থেকে বেরিয়ে তোমরা পেয়ে যাচ্ছ এত বড় একটা ডাইনিং হল, তার সাথে রয়েছে কিচেন, তার সাথে রয়েছে বাথরুম। সবকিছু তোমাদেরকে দেখাবো। তার আগে দেখাচ্ছি আর একটা রুম। এই রুমটাও কিন্তু বেশ বড়। আমার সব থেকে যেটা বেশি ভালো লেগেছে, এই রুমগুলো খুবই খোলামেলা। দেখো কত বড় বড় জানালা রয়েছে, এবং কার্টেনগুলো ভীষণ সুন্দর, মানে একদম ঘরের সাথে মানানসই যেরকম কার্টেন দরকার সেরকমই দিয়েছে। এখানেও দেখতেই পাচ্ছ বেডটা বেশ বড় রয়েছে। তার সাথে রয়েছে এখানে এসি তোমরা পেয়ে যাচ্ছ, ফ্যান তো রয়েছেই। এখানেও কিন্তু অনেকগুলো চার্জার পয়েন্ট রয়েছে, তার সাথে রয়েছে গুড নাইট। এখানে একটা সেন্টার টেবিল রয়েছে, তার সাথে রয়েছে একটা চেয়ার। এখানেও একটা তোমরা বড় আলমারি পেয়ে যাচ্ছ, তার সাথে রয়েছে আয়না। তবে হ্যাঁ, এই রুমটার সাথে কিন্তু অ্যাটাচ বাথরুম নেই, তার জন্য তোমাদেরকে ইউজ করতে হবে এই বাথরুমটা। ঠিক আছে, এই বাথরুমটাও কিন্তু এই একই রকম রয়েছে, ওই বাথরুমে যেরকম ছিল, তবে এই বাথরুমটা হচ্ছে আরেকটু বড়। সেটা তোমরা দেখে নাও। এই বাথরুমের জায়গাটা কিন্তু অনেকটাই বড় রয়েছে। এখানেও গিজার রয়েছে। মানে আমার কিন্তু এই প্রপার্টিটা সত্যি খুব সুন্দর লেগেছে, কারণ খুব খোলামেলা। এরপর তোমাদেরকে দেখাবো কিচেন। আমি জানি মেয়েদের ভীষণ পছন্দের একটা জায়গা কিচেন। রান্না করি আচ্ছা না করি, কিচেনটা তো সুন্দর হতেই হবে, কারণ আমরা রয়েছি এয়ারবিএনবিতে। কি নেই আগে আমি তোমাদেরকে বলবো, দেখো যে কি নেই। প্রচুর কাটলারি রয়েছে, এখানে তোমরা সমস্ত কিছু পেয়ে যাচ্ছ। আর হ্যাঁ, এখানে কিন্তু অ্যাকোয়াগার্ড রয়েছে, যেটা তোমরা ইজিলি ইউজ করতে পারবে। এখানেও তোমরা গিজার পেয়ে যাচ্ছ, চায়ের কেটলি থেকে শুরু করে ফ্লাক্স,
টোস্টার সমস্ত কিছু রয়েছে। এখানে রয়েছে মাইক্রো ওভেন, এটাও আমরা ইউজ করতে পারি। এখানে গ্যাস রয়েছে, এখানে রয়েছে ফ্রিজ। ফ্রিজটা কিন্তু ডাবল ডোর রয়েছে, যে কোনো পারপাসে ইউজ করতে পারো। এখানে তোমরা দেখতেই পাচ্ছ চিমনি রয়েছে। আর তোমাদের সুবিধার জন্য বা আমার সুবিধার জন্য রয়েছে প্রচুর বাসনপত্র, সব রয়েছে এখানে। তোমরা সমস্ত কিছুই পেয়ে যাচ্ছ, প্রচুর গ্লাস রয়েছে এখানে, কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ মিক্সার গ্রাইন্ডার। এছাড়াও তোমরা প্রেসার কুকার রয়েছে, কড়াই রয়েছে, কত রকমের বাটি রয়েছে, সমস্ত কিছু যা যা আমাদের কিচেনে থাকে বাড়িতে, সমস্ত কিছুই তোমরা পেয়ে যাচ্ছ এই এয়ারবিএনবিতে। দুদিনের জন্য পরিবারকে নিয়ে বা বন্ধু বান্ধবকে নিয়ে যদি আসো, তাহলে এই ডাইনিং হলটা তোমার মন কেড়ে নেবে। কতটা বড় দেখো, এখানে কতজন বসতে পারবে দেখতেই পাচ্ছ। ভীষণ সুন্দর, একদম ছিমছাম যাকে বলে, মানে এক কাপ কফি এই শীতকালের সন্ধেবেলায়, আর সাথে থাকবে নিজের কিছু প্রিয়জন, তাহলে কিন্তু শান্তিনিকেতন পুরো জমে যাবে। এই পৌষ মেলাই হোক বা শীতের সময় হোক বা দোলের সময়। এখানেও রয়েছে বড় বড় এরকম আলমারি, যেগুলো তোমরা যে কোনো পারপাসে ইউজ করতে পারো। এখন এখানে কিছুই নেই, এগুলো একদম সব নতুন করা হয়েছে। মানে নতুনের যে গন্ধটা, সেটা তোমরা এখানে আসলেই বুঝতে পারবে। মানে বুঝতেই পারছো কতটা পরিষ্কার। সবে মাত্র 29শে নভেম্বর থেকে শুরু হয়েছে এখানে বুকিং স্টার্ট। এরপর আমি তোমাদেরকে দেখাবো এই প্রপার্টিটার বাইরের কিছু জায়গা, যেটাও তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। যারা এত বড় বারান্দা পছন্দ করো, দেখো তো তোমাদের এই জায়গাটা পছন্দ হচ্ছে কিনা। দেখতেই পাচ্ছ 4টে চেয়ার দেওয়া রয়েছে, মানে একদম গল্পের আসর জমে যাবে এরকম একটা সুন্দর জায়গায় থাকলে। শুধু পাখির কোলাহল আর মাঝে মাঝে কিছু মানুষের তোমরা কথা শুনতে পারবে, এছাড়া এখানে কিন্তু আর কিচ্ছু নেই। মানে ভীষণ শান্ত শিষ্ট একটা জায়গা, যে জায়গায় দুদিন থাকলে নিজেদের মন ভীষণ ভীষণ খুশি হয়ে যাবে। আর হ্যাঁ, এখানে কিন্তু এখনো মাটি ফেলা হয়নি, সবে কাজ শুরু হয়েছে। এখানেও কিন্তু ফুলের চারা গাছ লাগানো হবে, চাষ করা হবে। ভীষণ সুন্দর না জায়গাটা, আমার কিন্তু মন কেড়ে নিয়েছে। এত সুন্দর একটা পরিবেশ, কারণ আমরা যে পরিবেশে থাকি, মানে শহরের কোলাহল থেকে যদি একটু আলাদা কোনো জায়গায় থাকতে চাও, তাহলে শান্তিনিকেতনে আসলে এই প্রপার্টিটা অবশ্যই মাথায় রেখো। আশা করি তোমাদেরও ভীষণ পছন্দ হবে। কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি জানি তোমাদের এই জায়গাটা দেখার পর ইচ্ছা করবে এক্ষুনি চলে আসে শান্তিনিকেতনে।